একমাত্র পুত্রকে না দেখে থাকা কি সহজ কথা? জয়ন্ত বিলেতে পড়তে গেছে, মাঝে মধ্যে আসা কয়েকটা চিঠির উপর নির্ভর করে আমার মনকে সান্ত্বনা দিই। কিন্তু কিন্তু যুধিষ্ঠির ঘটক এখনো আসছে না কেন? 10টার মধ্যেই তো তাকে আসার কথা। আমি যুধিষ্ঠির ঘটক যখন আপনাকে দিয়েছি যে আপনার বাসায় আসবই, পৃথিবী ফেটে দুভাগ হয়ে গেলেও এই যুধিষ্ঠির ঘটকের কথা দুটো হবে না। আরে এসো যুধিষ্ঠির, এসো, আমি তোমার কথাই ভাবছিলাম। বসো বসো। তারপর যে ছেলেটির ফটো আনার কথা ছিল এনেছো? দূর ফটো আনবো না, ওই রকম ফটো 2-10টা সবসময় যুধিষ্ঠির ঘটকের পকেটে থাকে। আচ্ছা আপনি এক কাজ করুন, আপনি মামনিকে ডাকুন, মামনি এসে ইচ্ছে মতো পছন্দ করে নি ফটো। এই দেখুন, আমার মনে হয় এটাই ভালো হবে। ডাকুন না মামনিকে, ডাকুন, এটাই ভালো হবে। মামনি এসে ইচ্ছে মতো পছন্দ করে নি। বাহ, চমৎকার। চমৎকার না হয়ে যাবে কোথায়? বলছিলাম পাত্রে লেখাপড়া, বিষয় সম্পত্তি, এমনকি দাবি দেওয়ার কথা আমি তোমার কাছে জিজ্ঞেস করবো না, কারণ এই সমস্ত কথা তুমি আগে থেকেই আমার কাছে বলেছো। আগে আমি ডায়মন্ড হারবারেও বলেছি, আবার কলকাতায় বলেছি, এমন ছেলে হাজারে একটাও মেলে। মেয়েটি আপনার সাক্ষাৎ সরস্বতী, একেবারে রচটক হয়ে যাবে। তাহলে বিয়ের দিন নিশ্চিতটা বল দেখি কার? আমি কি করে জানবো? আচ্ছা মা, এই ফটোগুলো দেখ, টুপ করে নাও মা। কি কেমন দেখতে? হ্যাঁ ভালো। ওইভাবে মশলা মেরে বলছে কেন? বলো খুব ভালো। হ্যাঁ খুব ভালোই বটে। এই রাজকুমারকে তুমি কার জন্য জোগাড় করছো বাপি? আমার পাগল মায়ের জন্য। দূর, তোমার তো কোনো কান নাই না, দেবতার মতো ফটো তুমি মাটিতে ফেলে দিচ্ছ। দূর। বাপি, কে ভদ্রলোক? তোর বিয়ের ভটকালি করতে এসেছে। তুমি অনেকে একটু বাইরে যেতে বলো বাপি, তোমার সঙ্গে আমার কয়েকটি দরকারি কথা আছে। না বাইরে কেন? আরে এই নীলকণ্ঠ, যাই বাবু, এই ভদ্রলোককে পাশের ঘরে বসিয়ে চায়ের ব্যবস্থা করে দে। আচ্ছা দিচ্ছিলাম বাবু, শুধু চায়ের সঙ্গে একটু জলখাবার হবে। তুমি পাশের ঘরে বসে একটু বিশ্রাম করো, একটু পরে আমি তোমার সঙ্গে দেখা করছি। হ্যাঁ যাচ্ছি। ওই হ্যাঁ, নীলকণ্ঠ না হলুদ কণ্ঠ? বলো, বাবু বলেছে না খাওয়া দাওয়ার কথা? হ্যাঁ, ওগুলো রেডি করো। আপনি আসুন। মেয়েগুলো কাণ্ড কেন? ও মানে তোর কোনো কাণ্ড কেন? বল মা, কি বলতে চাস? আমার বিয়ের জন্য তোমাকে ভাবতে হবে না বাপি। আমি কলেজের এক সহপাঠীকে আমি মনে প্রাণে ভালোবাসি। বাপি, তাকে ছাড়া অন্য কাউকে আমি বিয়ে করতে পারবো না বাপি। আমি তাকে কথা দিয়েছি। আমি ওই যুধিষ্ঠির ঘটককে কথা দিয়েছি। তোমার কথা তুমি ফিরিয়ে নাও বাপি। আজ আমি নিরুপায়। তুই আমার অবাধ্য হবি মা। তুমি আমাকে ক্ষমা করো বাপি। এটুকুটি ছেলে, রূপ আছে, বিষয় সম্পত্তি যা কিছু আছে যথেষ্ট। তুমি দেখে নিও বাপি, আমি অসুখী হব না। আমার সামনে দাঁড়িয়ে তুই এই কথাগুলো বলতে পারছিস? কেন পারবো না বাপি? তোমার আদর্শ যে আমাকে সত্যকে স্বীকার করতে শিখিয়েছে। এখনো সময় আছে, এই কথাটা তুই একবার ভেবে দেখ। আর হয় না বাপি। মেয়েরা যে হৃদয় একজনকে উৎসর্গ করে, সেই হৃদয় নিয়ে আর কারোর সঙ্গে দর কষাকষি করতে পারে না। নৈবেদ্য সাজিয়ে ধর্মের ঘর তুমি পাপের অঙ্কে ভরাতে চেও না, যাতে ফল শুভ হবে না বাপি। হতে পারে না। পারুল, তুই আমার কথা শোন না। এর সে যদি মাথায় একটা বাস পড়তো, তাহলে বোধহয় আমি এতখানি ব্যথা পেতাম না। মা মোর আদরে মেয়ে, অফুরন্ত স্নেহ মমতার প্রতিদান চমৎকার ভাবে দিয়ে গেল।